একেবারেই দোকানের মতো পারফেক্ট বিরিয়ানি কিভাবে তৈরি করবেন সেটা জানতে হলে দেখতে হবে এই রেসিপিটা। এই রেসিপির মধ্যে আমি দিয়ে দেব দারুণ দারুণ টিপস, যাতে করে আপনারা প্রথমবারই একেবারেই পারফেক্ট দোকানের মতো বিরিয়ানি তৈরি করতে পারবেন, যেটা খেয়ে আপনার বাড়ির লোক বুঝতেই পারবে না যে এটা আপনি বাইরে থেকে কিনে এনেছেন না বাড়িতে বানিয়েছেন। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর তার সাথে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম ওজনের বাসমতি চাল, যেটা আমি জলে বেশ ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। তারপর একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তা বানাতে হবে। আর পেঁয়াজটা কাটবেন একেবারেই সমান মাপের, যেন সবগুলো প্রায় সমান থাকে, তাহলে দেখবেন বেরেস্তাটাও খুব ভালোভাবে ভাজা হবে। তারপর দেখুন ঠিক এইভাবে কিছুক্ষণ নাড়ার পর যখন পেঁয়াজটা ঠিক এইরকম হয়ে আসবে তখনই এটাকে তুলে নামিয়ে নেবেন। তারপর একটা ঝান্তার সাহায্যে একটা ছাঁকনির মধ্যে বা আপনাদের কাছে যেইটা থাকবে সেটা দিয়ে এটা নামিয়ে নেবেন। তারপর ওপর থেকে হালকা করে এটাকে টিপে এর মধ্যে থেকে সমস্ত তেলটা ঝরিয়ে নিতে হবে। তারপর মিলিয়ে দিচ্ছি আমি একটা টিস্যু পেপারে কাঁটা চামচ দিয়ে, দিলেই দেখবেন একদম ঝরঝরে হয়ে গেছে। এবার একটা ভাজা মশলা বানাবো, তার জন্য দিচ্ছি 2 টেবিল স্পুন জিরে, 3 টেবিল স্পুন গোটা ধনে, আর তার সাথে দিচ্ছি 2 চামচ শাহি জিরে, দিচ্ছি এলাচ 15টা মতো, আর দিচ্ছি গোলমরিচ বড় এলাচ 3টে, তার সাথে দারচিনি শুকনো লঙ্কা 6টা থেকে 7টা, আর শেষে যোগ করছি আমি জয়িত্রী, আর তার আগে দিয়েছিলাম লবঙ্গ। আর এটা গুঁড়ো করে নেওয়ার পরে এটার সাথে মেশাতে হবে বেশ কিছুটা জায়ফল। এবার এখানে নিয়ে নিয়েছি আমি 1 কিলো মতো চিকেন, আপনারা চাইলে এখানে 500 গ্রামও চিকেন নিতে পারেন। এবার এটার মধ্যে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এবার দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, যেটা দেবেন একটু বেশি পরিমাণে। এবার দিয়ে দেব ধনে পাতা আর পুদিনা পাতার ছোট ছোট কুচি করে, তার সাথে দিচ্ছি লেবু রস, আর দিচ্ছি বিরিয়ানি মশলা যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম, আর সবশেষে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এবার এটাকে দিয়ে বেশ ভালোভাবে মেশানোর আগে এর মধ্যে যোগ করছি আমি পেঁয়াজ ভাজা তেল। তেলটার পরিমাপ যেন 150 গ্রাম মতো হয়ে যায়। এবার সবগুলো বেশ ভালোভাবে মাখিয়ে রেস্টে রাখবো, ধরুন আধ ঘন্টা থেকে 40 মিনিট। তারপর যোগ করব ফ্যাটানো টক দই, ওটাকেই বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আবার রেস্টে রাখবো 10 থেকে 20 মিনিটের জন্যে। তারপর দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসছে। এবার অপর দিকে আমি ভাতটা করে নেব, তার জন্যে হাঁড়ির মধ্যে দিচ্ছি শাহি জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা। তারপর যোগ করছি স্বাদ মতো লবণ, সাদা তেল 3 চামচ, আর তার সাথে দিচ্ছি লেবুর রস, আর সবশেষে দেব ধনেপাতা কুচি। এবার সবগুলোকে বেশ ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিতে হবে, আর চালটা যেন সেদ্ধ হয় 80% মতো। অপরদিকে কড়াইতে 3 চামচ মতো ঘি দিয়ে সেটাকে গরম করে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। এবার ওটাকে বেশ কষিয়ে নেব 5 মিনিট মতো লো ফ্লেমে, যাতে টক দইটা দেওয়া আছে সেটা যেন ফেটে না যায়। তারপর যখন দেখবেন হালকা তেল ছেড়ে আসছে তখন এটাকে সাউন্ডটা একদম হাই ফ্লেমে বাড়িয়ে রাখবেন, 5 মিনিট মতো কষাবেন। তারপর আবার লো ফ্লেমে সেদ্ধ করে নেবেন বেশ কিছুক্ষণ। তারপর দেখবেন মশলা থেকে বেশ কিছুটা তেল ছেড়ে এসছে। অপরদিকে আমি দেখিয়ে দিচ্ছি ভাতের চালটা প্রায় 70% থেকে 80% কুক হলেই নামিয়ে নিতে হবে। অপরদিকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, এবার সেটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। অপরদিকে আমি দিয়ে দিচ্ছি গরম করে রাখা দুধ 1 বাটি মতো। এবার এটার মধ্যে দিচ্ছি আমি কেশর, আর তার সাথে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার, দিয়ে মিশিয়ে রাখতে হবে। এবার আবার কিছুক্ষণ পর চলে এসেছি, দেখুন ঠিক মশলা থেকে এইভাবে তেলটা ছেড়ে আসছে। চিকেন আর আলুটা প্রায় 80% সেদ্ধ করে নেবেন, দিলে দেখবেন আরও সুন্দর স্বাদটা বাড়ে। তারপর এটাকে নামিয়ে রাখবো। অপরদিকে দিয়ে দিচ্ছি 1.5 চামচ কেওড়া জল আর 1.5 চামচ গোলাপ জল। এবার দেব 2 ফোঁটা মতো মিঠা আতর। এবার ওই মাংসের যে গ্রেভিটা বানিয়েছিলাম ওটার মধ্যেই দিয়ে দিচ্ছি ভাতগুলো।
দেখুন ঠিক কতটা ঝরঝরে হয়েছে। এবার এটার ওপরেই দিয়ে দেব কেশর আর দুধ আর গোলাপ জল যে ভিজিয়ে রেখেছিলাম ওটাই। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর পুদিনা পাতার কুচি করে। এবার মশলার যে তেলটা কিছুটা তুলে রেখেছিলাম ওটাই দিয়ে দিচ্ছি ওপর থেকে। এবার দিয়ে দেব ডিম আর তার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। সবগুলো মিলিয়ে নেওয়ার পর ওপর থেকে দেব বিরিয়ানির মশলা, ওই ধরুন 1.5 চামচ মতো, আর সবশেষে দেব ঘি। তারপর আটাকে এইরকম চারিপাশ থেকে ঘিরে একেবারে ভাপটা যেন খুব না বেরাতে পারে সেটারই ব্যবস্থা করে দিতে হবে। তারপর একটা তাবার ওপর রেখে এটাকে বেশ ভালোভাবে ভাপ তুলে নিতে হবে। প্রথম 12 মিনিট একেবারেই হাই ফ্লেমে, তারপর 15 মিনিট একদম হালকা মাঝারি আঁচে, আর সবশেষে ওই গরম তাওয়াটার উপর বসিয়ে রাখতে হবে ধরুন 30 মিনিট মতো। তারপরেই দেখবেন একেবারে রেডি পারফেক্ট বিরিয়ানি।